টানা 30 দিন আসরের পর এই আমল, এই তসবি পড়লে যা চাইবেন তাই পাবেন। যে নিয়াতে পড়বেন সে নিয়াত পূর্ণ হবে। প্রিয় ভাই, আপনি কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না, তো প্রথমে যে কামটি করতে হবে সেটি হলো অন্তর থেকে লোভ লালসা ত্যাগ করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে গুনাহ থেকে, যে কোনো খারাপ কাজ থেকে আপনাকে সম্পূর্ণরূপে আগে বাঁচতে হবে, পবিত্র হতে হবে। তো কিভাবে আপনি আমল করবেন আমি সে আমলের কথা বলবো। প্রথমে উজু করে নেবেন, তারপরে সূরা ফাতিহা একবার পড়বেন, দুরূদ শরীফ একবার পড়বেন, আর ইসমে আজমটি পড়বেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে আপনি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহ, যে তাসবির ব্যাপারে বলা হয়েছে আসমানের দরজা খুলে যায়, এটি আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই তাসবিহটি একবার পড়বেন। এখানে একবার পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে দোয়া কীরকমভাবে করবেন সেটিও বলবো আপনাদেরকে। দুই হাত উঠালেন, হাত দুটি যেন বগলের সঙ্গে সেটে না থাকে, ফাঁক থাকে। তারপরে হাত উঠিয়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। কিছু যদি না জানেন, ধরেন আপনি কিছু জানেন না, তো আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পাঠ করবেন। তারপরে আপনার যা দোয়া জানেন আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আপনি আপনার দোয়া পাঠ করবেন, যেই দোয়া জানেন আপনি। তো ওই দোয়ার মধ্যে আপনার প্রয়োজনের জিনিস আপনি চাইবেন, প্রয়োজনের জিনিস আপনি চাইবেন, যে জিনিস আপনার প্রয়োজন নিয়াত করে নেবেন যে আমার টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, ছেলে মেয়ের বিবাহ হয় না, আমি অশান্তিতে আছি, কষ্টে আছি, মানে এক কথা আপনার যে প্রয়োজন সেই জিনিসগুলি চাইবেন নিয়মিত। এখানে দেখা গেল যে 30 দিন করার পরও আপনার আমল হয়তো পেলেন না, আপনি ফের 30 দিন করেন, দোয়া করতেই থাকুন। যদি কবুল হয়ে যায় তাহলে যা চাইবেন তাই পাবেন। এবারে বলবেন যে আপনি হাত উঠিয়ে দোয়ার কথা বলছেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন হাত উঠায় আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো হাত উঠিয়ে এই জন্যে বললাম যে আপনার খুব প্রয়োজন, তো মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান। তো প্রিয় ভাই, আমি যেভাবে আমলের কথা বললাম এভাবে আমল একবার করে দেখুন, এভাবে আমল করে দেখুন। দেখেন প্রয়োজনের জিনিস অনেকে মানুষ কিন্তু বলে যে আমি তো অনেক চাইছি কিন্তু আল্লাহ আমাকে দেয় না কেন। দেখেন ভরসা বিশ্বাস এতটুকুন, আমার আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ আমাকে দিবে, হয়তো এটা আমার জন্য মঙ্গল নয়, তার জন্য আমি পাইনি, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনাকে আমল দুনিয়ার জীবনে করতে হবে।